আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রায়হান কবির। রায়হান, সারা দেশে 65,000 প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ রয়েছে এবং সেখানে যে অবস্থান কর্মসূচি চলছে শহীদ মিনারে, সে বিষয়ে সর্বশেষ খবর আপনার কাছে জানতে চাই। শিক্ষকরা বলছেন যেহেতু সামনেই বার্ষিক পরীক্ষা রয়েছে শিক্ষার্থীদের, তারা সেটাতে কোনো বিঘ্নিত না হয় সেদিকটাই যেন সরকার তাদের খেয়াল রাখেন। সেটি খেয়াল রাখতে সরকার যদি দ্রুত তাদের এই দাবিগুলো মেনে নেয় তাহলে তারা দ্রুতই তাদের শিক্ষা কার্যক্রমে ফিরতে পারবেন। এবং পাশাপাশি তাদের যারা গতকাল যাদেরকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে তাদেরকে দুপুরের মধ্যে নিঃশর্ত যদি মুক্তি না দেওয়া হয় তাহলে শিক্ষকরা দাবি জানাচ্ছেন গণগ্রেপ্তার যেন করা হয়। তাদের হয় মুক্তি দিতে হবে, নয়তো গণগ্রেপ্তার করতে হবে শিক্ষকদের। এবং পাশাপাশি যদি আরো বিঘ্নিত হয় তাহলে তারা সরাসরি যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার পদত্যাগের দাবিতে এক দফা ঘোষণা করে পরবর্তী কার্যক্রমে যাবে। আমরা একটু তাদের কাছে শুনবো যে আসলে সামনে তো শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের একটা একটা সমস্যা তৈরি হচ্ছে। এ নিয়ে আসলে আপনারা কি ভাবছেন? ধন্যবাদ। আমরা শিক্ষকরা গতকাল আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের কর্মসূচি ছিল আমরা শাহবাগে গিয়ে কলম সমর্পণ করে তারপর চলে যাব, কিন্তু পুলিশ বিনা উস্কানিতে আমাদের সাথে কোনো কথা না বলেই শিক্ষকদের উপর যে বর্বরোচিত হামলা চালিয়েছে তাতে 200 শতাধিক শিক্ষক আহত হয়েছে এবং আমাদের 5 জন মাহবুব সহ গ্রেপ্তার করেছে। আমরা শিক্ষার্থীদের জিম্মি রাখতে চাই না, বন্ধের দিন কর্মসূচি দিয়েছিলাম, কিন্তু পুলিশ আমাদেরকে বাধ্য করেছে। আমাদেরকে সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। আমরা শিক্ষার্থীর ক্ষতি চাই না, কিন্তু সরকার আমাদেরকে প্রশাসন বাধ্য করেছে এবং আমরা এই জন্য আমাদের উপর যে বর্বরোচিত হামলা হয়েছে এর প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছি। এবং গতকাল আমরা দুঃখের সাথে বলছি 71-এর সূত্র দিয়ে আমাদের প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা মহোদয়ের একটা বিবৃতি এসেছে, আমাদের দাবি অযৌক্তিক। অথচ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উনার মন্ত্রণালয় থেকে কয়েকদিন আগে 11তম গ্রেডের প্রস্তাবনা পাঠানো হয়েছে জাতীয় বেতন কমিশনে, সেখানে 10ম গ্রেডের যৌক্তিকতা ব্যাখ্যা করা হয়েছে। তাহলে উনি যে অযৌক্তিক বলেছেন এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে উনার প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। রয়্যাল যেমনটি শুনছিলেন যে তারাও আসলে শিক্ষার্থীদের ভোগান্তি চায় না, তারা তাদের ন্যায্য দাবি নিয়ে এখানে এসেছিল এবং সেটি যত দ্রুত বাস্তবায়িত হবে তারা তত দ্রুত তাদের শিক্ষা কার্যক্রম ফিরে যেতে পারবে। এই ছিল সর্বশেষ। রায়হান কবির, আপনি খবর রাখতে থাকুন। আবারও যুক্ত হবো আপনার সাথে। দর্শক, আমাদের সাথে ঘটনাস্থল অর্থাৎ শহীদ মিনার থেকে আমাদের সাথে সহকর্মী রায়হান কবির যুক্ত ছিলেন।